ফ্যাসিবাদের পতনের পরও পাঠ্য বইয়ে পতিত আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নবম দশম শ্রেণীর পৌরনীতি নতুন বইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ভুল তথ্য তুলে ধরেছে। আওয়ামী লীগকে এখনও সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে দেখানো হচ্ছে। এছাড়াও জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি হিসেবে না দেখিয়ে সাবেক সেনা প্রধান হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। উল্লেখ্য, পাঠ্য বইয়ে প্রায় 1.5 দশক ধরে ছিল শুধুই আওয়ামী লীগের গুণগান। বইয়ের পাতায় পাতায় স্থান পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন গল্প, প্রবন্ধ এবং ছবি। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাঠ্য বই থেকে দলীয় গুণগান বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এবার পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। তবে পরিমার্জিত পাঠ্য বইয়ে উপস্থাপন করা হয়েছে আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম সামরিক শাসনামলে বলে উল্লেখ রয়েছে।